দেখুন, আমার কিন্তু এটা শর্টসের একটা চ্যানেল। তো লং ভিডিওর চ্যানেল নয় এটা। আর এই ভিডিওতে আমি আমার নিজস্ব বক্তব্য, নিজস্ব মতামত তুলে ধরি। আমার মতামতের সাথে অন্য কারো জনগণের মতামত সবাইকার মিল নাও হতে পারে। আরেকটা কথা, আমি কিন্তু কোনো রাজনীতিবিদ নই, বা অন্যান্যরা যারা এই ধরনের চ্যানেল, তাদের নিজস্ব মতামত দিয়ে তারা চ্যানেল নিজস্ব বক্তব্য দিয়ে থাকেন, তারাও কিন্তু কেউ রাজনীতিবিদ নয়। তাদের নিজস্ব বক্তব্যটুকু, নিজস্ব যুক্তির মাধ্যমে কথাটুকু তারা বলেন, উপস্থাপনা করেন। আমার এই চ্যানেলের বক্তব্য বা কথা আমি কিন্তু কোনো পার্টি করি না, কোনোদিন করিনি, না ভবিষ্যতে কোনো করার ইচ্ছে আছে। শুধু খারাপ ভালোটুকু যেটুকু আমার মনে হয় সেটুকু আমি তুলে ধরি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে কি হবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার আমার মতামতের সাথে অন্য কারো মতামতের মিল রয়েছে, বা আমি আমার কথাগুলো যুক্তি দিয়ে বলতে পারছি। দমদম স্টেশনে যে হকার উচ্ছেদ হচ্ছে, সে হকার উচ্ছেদ আমার মনে হয় যে ঠিক আছে, বেআইনি, ঠিক আছে, কিন্তু ওদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে যদি ওদেরকে উচ্ছেদ করা যায়। দেখুন, ওরা তো অট্টালিকা বানানোর জন্য এটা করছে না। হ্যাঁ, মানুষের অসুবিধে হয় অবশ্যই। সাধারণ মানুষ হিসেবে, সাধারণ পাবলিক হিসেবে আমি অবশ্যই এটা মনে করি মানুষের প্রচুর অসুবিধে হয়। এত ভিড় হয়ে থাকে যে মানুষ যে অফিসের টাইমে অফিস যাবে, চলাচল করার জায়গাটুকু পর্যন্ত থাকে না। এটা একদম খাঁটি কথা। কিন্তু কি, ওই মানুষগুলোর রুজি রুটির কথা একটু ভাবনা চিন্তা করে হয়তো দোকানগুলোকে একটু ছোট করে নেওয়া, বা তাদের একটু অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করে, তারাও তো একটু মানে কি বলবো, অট্টালিকা করার জন্য নয়, একটু যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়, ওরাও একটু করে কমে খেতে পারে। আর একটা কথা বলবো যে আহ, দেখুন, এই তৃণমূল কংগ্রেসের দলটা কিন্তু সবাই যে অভিষেককে দায়ী করছে, আহ, আমার মনে হয় তিনি কিন্তু অনেকটাই, মানে যারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, একদম খাঁটি কথা বলছেন। মানে আমি বলবো 90% খাঁটি কথা বলছেন। আর এর ব্যাপারে যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নয়, সেটাও কিন্তু নয়, কারণ তিনি তার দলের দড়িটা ছেড়ে দিয়েছিলেন ভাইপোর হাতে, যেটা আমার মনে হয়। আর তার জন্য এটা একটা সত্যিই একটা আইপ্যাক নির্ভর দল হয়ে পড়েছিল। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই জানতেন না দলে যে এত দুর্নীতি হয়েছে, এত এত টাকা কামিয়েছে, এত এত প্রাসাদ অট্টালিকা বানিয়েছে? তিনি কিছুই জানতেন না? এটা কি হতে পারে? সাধারণ কর্মী হিসেবেও কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, তারাও কিন্তু এটা এক বাক্যে স্বীকার করবে, আমার মনে হয় এটা।